আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পার্টের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর এটা মূলত হচ্ছে শুধু এসএসসি না, এটা যারা হচ্ছে জব ক্যান্ডিডেট আছেন তারাও হচ্ছে এই পার্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এখান থেকেও প্রশ্ন হয়। আর এসএসসি যারা ক্যান্ডিডেট আমি তাদের জন্য বলবো যে এই পার্ট থেকে মূলত 5 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তো এখানে জাস্ট হচ্ছে একটু এফোর্ট দিলেই এখান থেকে 5-এ 5 পাওয়া পসিবল। তো এখানে আমি হচ্ছে আজকে ট্যাগ কোশ্চেনের বোর্ড কিছু কোশ্চেন নিয়েছি, সেখান থেকে আমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেখাবো এবং প্রতিটি প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস করে দেখাবো। কিন্তু তার আগে ট্যাগ কোশ্চেন এই প্রশ্নগুলো সলভ করার আগে আমি একটু বেসিক কিছু কথা বলে নিই ট্যাগ কোশ্চেন সম্পর্কে। আই হোপ অনেকেরই হচ্ছে এই বেসিকগুলা ক্লিয়ার। বেসিক কারণ হচ্ছে ইংলিশে একটা জিনিস কি, বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন বলো, তারপর হচ্ছে আদার্স যে টপিক সেটা চেঞ্জিং সেন্টেন্স বলো, তারপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স বলো, ন্যারেশন বলো, সব কিছুতেই তোমার হচ্ছে বেসিক জিনিসগুলো হচ্ছে স্ট্রং থাকতে হবে, তাহলেই কিন্তু পসিবল। তারপর কমপ্লিটিং বলো। আচ্ছা, তো এখানে ট্যাগ কোশ্চেন হচ্ছে বেসিক পয়েন্ট যেগুলো, সেগুলো আমি এখানে জাস্ট একটু টাচ করে যাচ্ছি। আই হোপ এই বেসিক পয়েন্টগুলো অনেকেরই হচ্ছে ক্লিয়ার, কারণ এখানে আমি জাস্ট হচ্ছে বোর্ড কোশ্চেন নিয়েছি, এখানে কোশ্চেনগুলো সলভ করে দেবো এবং হচ্ছে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো। ওকে, তার আগে হচ্ছে দেখো, ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের যেই পয়েন্টগুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে যদি আমি বলি, তোমার একটা সেন্টেন্স দেখে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা পজিটিভ আর নেগেটিভ, এই দুইটা জিনিস হচ্ছে লক্ষ্য করতে হবে। সেন্টেন্সটা কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। তো ট্যাগ কোশ্চেনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিন্তু এটা। যেমন একটা সেন্টেন্সে পজিটিভ থাকলে সেটা আমাদের করতে হয় নেগেটিভ, আর যখন নেগেটিভ থাকে সেটাকে আমাদের করতে হয় পজিটিভ। তাহলে অবশ্যই হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, আর একটা পার্ট হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সকল ভার্ব চিনতে হবে। ভার্ব সম্পর্কিত যা আছে, ভার্বের হচ্ছে খুঁটিনাটি সকল কিছু জানতে হবে। খুঁটিনাটি বলতে আমি বোঝাচ্ছি যে ভার্বগুলো মূলত তোমাদের চিনতে হবে, কোনটা হচ্ছে স্ট্রং ভার্ব, কোনটা উইক ভার্ব, কোনটা হচ্ছে মেইন ভার্ব, কোনটা মডাল ভার্ব, কোনটা অক্সিলিয়ারি মডাল, তারপর হচ্ছে এই বিস্তারিত সব কিছু জানতে হবে। যেমন আমি যদি তোমাদের প্রশ্ন করি অক্সিলিয়ারি ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব যার আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং ভার্ব। এখন দেখো এই অক্সিলিয়ারি ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব যেটা, ওইটাই কিন্তু হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মূলত একটা সেন্টেন্সকে জাস্ট গঠন করতে সাহায্য করে, এটার কোনো অর্থ হচ্ছে তেমনভাবে প্রকাশ হয় না। যেমন ধরো আমি বললাম হচ্ছে আই am going to স্কুল। এখানে আমি যদি তোমাদের বলি এই যে এমটা, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই যে মূল ভার্ব গো তার সাথে আইএনজি। এখন এইগুলো যদি আবার বোঝাতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেন্সে যেতে হবে, টেন্সের সকল স্ট্রাকচার বুঝতে হবে। অক্সিলিয়ারি ভার্ব যদি আমি একটু বলে দেই সেক্ষেত্রে আমরা বলতে পারি বি ভার্ব, বি ভার্বের ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলাকে কাউন্ট করি। যেমন ধরো আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে দেখো এইখানে কিন্তু এই যে এমটা, এই ভার্বটা কিন্তু জাস্ট এই সেন্টেন্সটা গঠন করতে সাহায্য করেছে। কারণ তুমি এই আমরা মূলত এই ধরনের সেন্টেন্সের অর্থ কীভাবে প্রকাশ করি, কি বলি, আমি যদি দেখো ভেঙে ভেঙে বলি তাহলে অর্থটা তো এরকম হওয়ার কথা, আমি। আর জানি বাংলার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পর অবজেক্ট আসে, তাহলে অবজেক্ট কি, আই স্টুডেন্ট, আমি
একজন ছাত্র। এখন দেখো তো এখানে সেন্টেন্সটা হয়েছে আমি একজন ছাত্র অথবা ছাত্রী, এইটা। তাহলে এই এম এর অর্থটা কোথায় গেল? মূলত এম অর্থ কি? হওয়া। তাহলে বিষয়টা এরকম হওয়ার কথা ছিল যে আমি হই একজন ছাত্র অথবা ছাত্রী। এখন এই যে হওয়া, আমরা কিন্তু নর্মালি এভাবে বলি না যে আমি হই একজন ছাত্র, আমি হই একজন শিক্ষক। এভাবে না বলে আমরা কিন্তু বলি কিভাবে, যে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক। তার মানে কি এখানে এই অক্সিলিয়ারি ভার্বের অর্থটা মূলত প্রকাশ হয় না, কিন্তু সে কি করে পুরো সেন্টেন্সটা গঠন করতে সাহায্য করে। দ্যাটস ওয়াই এটার আর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, তাহলে হেল্পিং ভার্ব। তারপর হচ্ছে ডু ভার্বের ভিতরে কি আছে? ডু ভার্বের ভিতরে হচ্ছে তোমাদের এগুলো জেনে নিতে হবে। ডু হচ্ছে ডু, তারপর হচ্ছে ডাস, তারপর হচ্ছে ডিড, এগুলোও জানতে হবে। ডু ডাস এটা হচ্ছে প্রেজেন্ট, আর ডিডটা হচ্ছে কি পাস্ট। এটা মানে ভার্ব। আমরা ভার্বকে কীভাবে কাউন্ট করি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এভাবে। ভার্ব 1 মানে কি? প্রেজেন্ট। ভার্ব 2 মানে কি? পাস্ট। ভার্ব 3 মানে কি? পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখন দেখো ইম্পর্টেন্ট পার্ট কোনটা, যেটা বললাম যে ভার্বগুলো তোমার জানতে হবে। তারপর হচ্ছে আমি যদি হ্যাভ আছে, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব, তারপর হচ্ছে হ্যাড ভার্ব, এটা হ্যাভ ভার্ব বলতে পারি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হচ্ছে যদি আমি মডাল বলি, মডালও কিন্তু হচ্ছে অক্সিলিয়ারির অন্তর্ভুক্ত। মডালকে আমরা মডাল ভার্ব কী কী আছে? মডাল ভার্ব হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে কি শুড, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে ক্যান, তারপর হচ্ছে কুড, তারপর হচ্ছে কি মাস্ট, তারপর হচ্ছে নিড টু, ডেয়ার টু, এই যেগুলো আরও আছে মে, মাইট। হ্যাঁ, তো এগুলো আই থিঙ্ক তোমাদের হচ্ছে এগুলো জানা। হ্যাঁ, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্বের একটা বিষয় আমরা জানি যে মডাল ভার্ব কখনো শুধু মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করা সম্ভব না। মডাল ভার্বের পরে অলওয়েজ হচ্ছে আমাদের একটা ভার্ব অন আনতে হবে, মানে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আনতে হবে, না হলে সেটা সেন্টেন্সটা অসম্পূর্ণ। কীরকম? যেমন ধরো আমি যদি বলি আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি। আচ্ছা, এখন দেখো এই সেন্টেন্সটাই যদি আমি এভাবে বলি আই ক্যান দ্য সাম, এখন তুমি বলতে পারো যে এই সেন্টেন্সটাও তো অর্থ মিলে। কীরকম? দ্য সাম অঙ্কটি, আই ক্যান আমি পারি, কিন্তু দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং। মডাল ভার্ব লক্ষ্য করো, ক্যানটা হচ্ছে কি মডাল ভার্ব, তারপরে অলওয়েজ হচ্ছে একটা এই যে ডু, এটা কি একটা মূল ভার্ব যেটা হচ্ছে ভার্ব অন, মানে মডাল ভার্বের পরে অলওয়েজ হচ্ছে একটা ভার্ব অন আনতে হয়, না হলে সেটা অসম্পূর্ণ থাকে, মানে সেন্টেন্সটা গঠন হয় না। এই যে মডাল ভার্ব এইগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথম স্টেপে যেটা বললাম যে আমাদের পজিটিভ নেগেটিভ এইটা বুঝতে হবে সেন্টেন্সটা দেখে, ভার্বগুলো চিনতে হবে। তারপরে যদি আমি 3 নম্বরে বলি সেটা হচ্ছে সাবজেক্টটা চিনতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্টটা চিনতে হবে কেন? কারণ হচ্ছে আমরা এখানে তো মূলত যেই সাবজেক্টটা থাকে সেটার প্রোনাউন ইউজ করি। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনে মূলত আমরা প্রোনাউন মানে অবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে পিপল আছে, এখন এই পিপল একটা সাবজেক্ট, এইটার হচ্ছে প্রোনাউন ফর্ম আমরা ব্যবহার করব দে। এই জন্য তোমার সাবজেক্টটা বুঝতে হবে এবং সেই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটাও বুঝতে হবে। এখন দেখো তো আমি কিন্তু মূলত তোমাদের সলভ করাবো ট্যাগ কোশ্চেন, কিন্তু আমার কথায় দেখো ট্যাগ কোশ্চেন করাতে গিয়ে একটার সাথে আর একটা কীভাবে পরিপূরক জড়িত, দেখো কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট সব চলে আসতেছে, টেন্স বলো সব কিছু চলে আসতেছে। তার মানে
ইংলিশ ওই বাংলা ব্যাকরণের মতোই সেম তোমার হচ্ছে একটার সাথে আর একটা সম্পর্কিত। ওকে, তাহলে যেটা বললাম যে 3 নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট চিনতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে মূলত বেসিক কিছু আলোচনা করে নিলাম। আরও এই বেসিক নিয়ে যদি আলোচনা করি তাহলে এটা 3-4 ঘন্টাও শেষ হবে না। যাই হোক, তোমাদের হচ্ছে এই বেসিকগুলো হয়তো ক্লিয়ার আছে, কারণ এটা ক্লিয়ার না থাকলে তো আর হচ্ছে এগুলো প্র্যাকটিস করা সম্ভব না। আর তারপর হচ্ছে তোমাদের যদি এই বেসিক নিয়ে কারো কোনো সমস্যা হয় সেটা হচ্ছে আমাকে তোমরা ইনফর্ম করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি তোমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করাবো, দেন কোনটা নিয়ে তোমরা হচ্ছে প্রবলেম ফেস করতেছো বা কোন নিয়মটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা কিন্তু তোমরা হচ্ছে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে সাবজেক্টটা চিনতে হবে, আর একটা জিনিস সেটা জানতে হবে সেন্টেন্সটাও চিনতে হবে। সেই সেন্টেন্সটা কি চিনতে হবে, বুঝতে হবে যে এটা আমার কোন সেন্টেন্স, এটা কি এক্সক্লামেটরি নাকি এটা ইম্পারেটিভ নাকি এটা ইন্টারোগেটিভ, মানে কোন সেন্টেন্সে কোন ফর্মে আছে এইটাও জাস্ট বুঝতে হবে। আচ্ছা ওকে, তাহলে আর এগুলা হচ্ছে আলোচনা না করে চলো আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো একটু সলভ করি। আর কোশ্চেনগুলো সলভ করবো, প্লাস হচ্ছে এগুলা বিস্তারিত আমি অ্যানালাইসিস করে করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো পয়েন্টগুলো। ওকে, ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা দেখো, এগুলো কিন্তু আমি সব হচ্ছে বোর্ডের বিগত বোর্ডের কোশ্চেন নিয়েছি। ওকে, প্রথমটা হচ্ছে দেখো, লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। আচ্ছা, মানে কি বলছে যে অর্থগুলো হচ্ছে আই থিঙ্ক তোমরা এগুলা সিম্পল সিম্পল অর্থ, এগুলো হচ্ছে তোমরা জানো। লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড ফার্ম মানে ফার্মের, চলো ফার্মের বাইরে গিয়ে কী করি, হাঁটি, এরকম একটা বিষয় বলা হয়েছে। এখন দেখো এইখানে আমি বলেছিলাম কি যে তোমার একটা সেন্টেন্সের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এগুলা লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা কি নেগেটিভ আছে না পজিটিভ আছে এইটা দেখতে হবে। আচ্ছা, লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, এই সেন্টেন্সটা কি কোনোভাবে কোথাও নেগেটিভ যুক্ত বা এই সেন্টেন্সটা কি কোনোভাবে নেগেটিভ মনে হয়? না, এটা পজিটিভ। ওকে, তাহলে ফার্স্টলি আমরা পেয়ে গেলাম যে এটা যেহেতু পজিটিভ, এখন আমি ট্যাগ কোশ্চেনটা যখন করব তখন অবশ্যই এটা নেগেটিভ ফর্মটা করতে হবে। ওকে, এখন যদি আমি বলি দেখো, এই যে অ্যানালাইসিস করলে কিন্তু অনেকগুলো রুলস চলে আসবে। আচ্ছা, সেটা তোমরা বুঝতে পারবে, অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবে। লেটস, এই যে লেটস বলতে এখানে কিন্তু বোঝানো হচ্ছে জিনিসটা এরকম, লেট আস, ওই লেটস বলতে এখানে কিন্তু আস। ওকে, তাহলে লেট এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দিয়েও শুরু হয় অথবা হচ্ছে ভার্ব দিয়েও শুরু হয়, প্লিজ দিয়েও শুরু হয়, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা জানি, আদেশ, নিষেধ, উপদেশ, তারপর হচ্ছে অনুরোধ, এগুলা কিন্তু হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে দেখো এই যে লেট আস, এইটাই হচ্ছে মুখ্য বিষয়, সবসময় মনে রাখবে। লেট আস, এই যে লেটস মানে লেট আস, তারপর হচ্ছে লেট হিম, তারপর হচ্ছে লেট দেম, এরকম যাই থাকুক না কেন। আচ্ছা, লেট দিয়ে যেটা শুরু হবে সেটার জন্য আমরা অলওয়েজ হচ্ছে নেগেটিভ পজিটিভ কোনো বিষয় না, আমরা অলওয়েজ কী আনবো, শ্যাল আনবো। মনে রাখতে হবে, রুলস কিন্তু বুঝতে হবে। লেট থাকলে অলওয়েজ কী আনবো, শ্যাল আনবো। এটা কিন্তু একটা রুলস, ডিফারেন্ট রুলস। যেখানে লেট থাকলে নেগেটিভ পজিটিভ ওইটা এখানে আসবে না, এখানে রুলসটা অন্যরকম। যে মনে রাখবো কিভাবে, যে লেট যুক্ত যা দেখবো সেখানে আমরা অলওয়েজ কী আনবো, শ্যাল। এখন দেখো আমাদের সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে। এখানে লেট আস, এই আস, আস কিন্তু হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আমি যদি বলি এটার সাবজেক্টিভ ফর্ম কি, সাবজেক্ট কি, অবশ্যই উই। উই মানে কি, উই হচ্ছে এটার অবজেক্টিভ ফর্মই তো হচ্ছে আস। তাহলে দেখো শ্যাল উই, দিস ইজ দ্য অ্যান্সার, শেষ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বলেছেন যে নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ আছে, তাহলে তো এখানে হওয়ার কথা হচ্ছে নেগেটিভ, কিন্তু শ্যাল উই। তো আমি কিন্তু এই জন্যই এখানে দেখো মার্ক করে আগেই বলে নিয়েছি যে রুলস কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করব তখন দেখা যাবে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রুলস চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি বুঝলাম, প্রথমটা কি জানলাম,
যে লেট যুক্ত যা দেখব, লেটের জন্য জাস্ট আনবো কি শ্যাল, এবং তার সাথে যে অবজেক্টিভ ফর্ম দেখো এখানে আছে কি লেট আস, তার মানে আস এর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কোনটা, উই। ওকে, আবার যদি ধরো এখানে এরকম লেট হিম থাকতো, তাহলে আমরা কি আনতাম, তাহলে আনতাম হচ্ছে শ্যাল, লেটের জন্য শ্যাল, হিমের জন্য হচ্ছে কি আনতাম সাবজেক্টিভ ফর্ম হি। লেট দেম যদি থাকতো তাহলে আমরা কি আনতাম, লেটের জন্য শ্যাল, দেমের জন্য আনতাম কি দে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নটা আমরা চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে কি, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আচ্ছা, মানে প্রতি সকালে হাঁটার যে অভ্যাসটা সেটা সম্পর্কে বলছে আর কি। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আচ্ছা, বোর্ডের প্রশ্ন কিন্তু আহামরি যে কঠিন হয় তা কিন্তু না। তুমি যদি জাস্ট একটু এফোর্ট দাও, একটু প্র্যাকটিস করো বেশি বেশি, সেক্ষেত্রে এই ট্যাগ কোশ্চেন আমি বলবো হচ্ছে একবারে পাসই হচ্ছে পাওয়া সম্ভব। এবং আমি হচ্ছে এটার উপর তোমাদের একটা ফাইনাল সাজেশন দেব। আশা করি হচ্ছে সাজেশনটা থেকেই হচ্ছে তোমরা 100% ইনশাল্লাহ কমন পাবে। এখন দেখো যেটা বলেছিলাম যে দেখো এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, তার মানে এখানে নেগেটিভ করতে হবে। কিন্তু ওই যে উপরে যেই বিষয়টা বললাম সেটা কিন্তু আলাদা। ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টা হচ্ছে আলাদা। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, যেটা বলেছি যে ভার্ব একটা মুখ্য বিষয়। এখন দেখো তুমি এখানে ভার্ব খোঁজো, এখানে কিন্তু কোনো মূল ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব নেই, জাস্ট হচ্ছে এই যে এম একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে এই এম এখন নেগেটিভ করার জন্য আমার কিছু পয়েন্ট জানতে হবে, সেটা কি, এই যে এই জিনিসগুলো জানতে হবে যে এম হচ্ছে পজিটিভ, এটার নেগেটিভ ফর্ম হচ্ছে আমরা এইনটু লিখতে পারি অথবা আরএনটু লিখতে পারি, আরএন্ট। আবার দেখো হচ্ছে তোমার কি আছে, ওয়াজকে হচ্ছে নেগেটিভ ফর্ম কি লাগবে, ওয়াজেন্ট। তারপর ওয়ার, এটাকে কি লাগবে, ওয়ারেন্ট। তারপর হচ্ছে হ্যাভ, এটাকে কি লাগবে, হ্যাভেন্ট। জাস্ট নেগেটিভ করব। তারপর হচ্ছে হ্যাজ, এটাকে কি লাগবে, হ্যাজেন্ট। আচ্ছা, তাহলে যদি বলি মোরাল দিয়ে কিছু দেখাই, যেমন উইল থাকলে কি করব, ওন্ট, যে ওন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে, ক্যান থাকলে এটা নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান্ট। আচ্ছা, তারপর যদি ডু থাকে, ডু দিয়ে কিছু দেখাচ্ছি, ডু থাকলে সেটা হচ্ছে কি ডোন্ট। যদি এটা পাস্ট থাকে যেমন ডিড রইল, ডিড, তখন সেটা কি ডিডেন্ট। ওকে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে যাদের প্রবলেম আছে এগুলো বই থেকে দেখে নেবে। আমি কিন্তু কোনো বই নেইনি, জাস্ট হচ্ছে বোর্ডের কিছু কোশ্চেন উঠিয়ে তোমাদের সাথে হচ্ছে ডিসকাস করতেছি। ওকে, তাহলে এখানে দেখো পুরো সেন্টেন্স হচ্ছে পজিটিভ, আমাদের নিতে হবে নেগেটিভ। তাহলে আমরা কি অবশ্যই হচ্ছে কি করব, ভার্বটাকে নিব। এম আছে, তাহলে এটাকে তোমরা হচ্ছে এইনটু লিখতে পারো অথবা কি লিখতে পারো, আর এনটু লিখতে পারো, আর এন শেষ। তারপর হচ্ছে তুমি সাবজেক্টটা নিবে, সাবজেক্ট কোনটা, এই যে আই, শেষ, কমপ্লিট। তাহলে কি করলাম দেখছো, এই যে ভার্বটাকে কি করলাম, নেগেটিভ করলাম। কারণ কি, ধরো এখানে যদি থাকতো আই এম নট ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, তাহলে নট আছে, তাহলে কিন্তু হয়তো জিনিসটা কি হইতো, এম আই, সরাসরি। নেগেটিভ আছে পজিটিভ, এম আই অথবা আর আই, এরকম হতে পারতো। আচ্ছা, পরেরটা চলে যাও, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, মানে হচ্ছে কি, যে সকালের যে সতেজ বাতাসটা সেটা হচ্ছে আমাদের কি দেয়, একটা আনন্দ দেয় বা স্বতঃস্ফূর্ত রাখে, এরকমটা। এখন এখানে আমি যদি বলি যে ভার্ব কোনটা, একটু লক্ষ্য করে দেখো তো, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এখানে কিন্তু ভার্ব হচ্ছে এই যে টেন্স। আর বোঝাই যাচ্ছে এখানে দেখো টেন্স যেহেতু আছে, তার মানে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট, মানে ভার্ব অন। কারণ আমরা জানি কোনো ভার্বের সাথে এস বা ইয়েস তখনই যুক্ত হয় যখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে। আর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি, যে কোনো নাম, হ্যাঁ, নেম, অথবা হি,
শি, আর একটা বস্তুর বেলায় হচ্ছে থাকে ইট। ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো নাম হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তারপরে যে ভার্বটা, সেই ভার্বটা যদি প্রেজেন্ট হয় অবশ্যই তার সাথে কি করতে হবে, ইজ বা ইয়েস যুক্ত করতে হবে। আচ্ছা, এখন দেখো মর্নিং এন্টারটেইনস আজ উইথ ফ্রেশ এয়ার, এটাও কিন্তু সম্পূর্ণ পজিটিভ, এখন নেগেটিভ করতে হবে। এখন দেখো এই মর্নিংটা কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে মর্নিং এর হচ্ছে সাবজেক্ট, এটাকে আমরা প্রোনাউন ফর্ম হচ্ছে কি আনতে পারি, মর্নিং এর পরিবর্তে ইট। কারণ কি এটাকে কি মর্নিংকে কি তুমি হি, শি বা হচ্ছে দে বা হচ্ছে আই এগুলো কি কাউন্ট করা সম্ভব? মর্নিং কি ইট, এটার হচ্ছে যদি আমরা সাবজেক্ট হিসাবে প্রোনাউন হিসাব কল্পনা করি তাহলে হচ্ছে এটা কি হয়, ইট। এখন দেখো ইন্টারটেইনস, ভার্বের সাথে ইজ বা ইয়েস, মনে রাখবা ভার্ব, মূল ভার্বটা যদি ভার্ব অন হয় তখন ট্যাগ কোশ্চেনে কি করতে হয়, ডু অথবা ডাস আনতে হয়। এখন ডু আর ডাস, ডু আনবো কখন, যখন সেই ভার্বটার সাথে ইজ বা ইয়েস না থাকবে তখন আনবো ডু। আর যদি ভার্বটার সাথে ইজ বা ইয়েস থাকে তখন আমরা আনবো ডাস। আর যদি সেন্টেন্সটা পুরো পজিটিভ হয় তাহলে আনবো ডোন্ট, আর ডাজ থাকলে, ডাজ করলে সেটা আনবো ডাজেন্ট। আচ্ছা, আর যদি ভার্ব টু থাকে, মূল ভার্ব যেমন হচ্ছে ধরো এইটাই মর্নিং এন্টারটেইনস না দিয়ে আমি বললাম মর্নিং এন্টারটেইনড, তার মানে কি পাস্ট করে দিয়েছি, তখন কিন্তু পাস্ট থাকলে হয় আমরা জানি কি ডিড। এটা কোন ক্ষেত্রে, মূল ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, মূল ভার্ব যদি থাকে তাহলে এখানে মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। মনে রাখবা অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত মেইন ভার্ব থাকলেই হচ্ছে আমাদের ডু, ডাস, ডিড এগুলো কাউন্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে লক্ষ্য করো এন্টারটেইনস, আমরা জানি এখানে এটা কি সাবজেক্ট কি ইট, তাহলে দেখো তো এই যে এন্টারটেইনস তার জন্য আমরা হচ্ছে ডাস, আর পুরো সেন্টেন্সটা হচ্ছে কি পজিটিভ, এই জন্য ডাজেন্ট আনা যায়। দেন হচ্ছে এটা কি মর্নিং ইট, এই যে ইট। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তারপরে দেখো এই যে পরে যেটা আসতেছি এইটা হচ্ছে একটা রুল চলে আসবে, নো অন। আচ্ছা, নো অন শুড মিস দ্য অপরচুনিটি, মানে কি, মানে হচ্ছে জিনিসটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু প্লুরাল ফর্ম, মানে কারোরই উচিত নয় তোমার হচ্ছে এই সুযোগটা কি মিস করার। হ্যাঁ, আচ্ছা এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ভার্ব একটা আছে, কি ভার্ব, শুডটা মডাল ভার্ব, এবং তারপরে হচ্ছে একটা মেইন ভার্ব, কারণ আমরা জানি মডাল ভার্বের পরে হচ্ছে অলওয়েজ হচ্ছে মেইন ভার্ব আনতে হয়। এখন এখানে কথা হচ্ছে যে এখানে আমরা কি করব, আমরা কি মডাল ভার্বটাকে নিব নাকি হচ্ছে এই মেইন ভার্ব ধরে হচ্ছে ট্যাগ কোশ্চেনটা করব। যেটা কিন্তু আমি শুরুতে বলেছি যে যেখানে অক্সিলারি ভার্ব থাকবে বা মডাল ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ এগুলা থাকবে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে এই ভার্বটাকেই কাউন্ট করবে, এখানে কিন্তু মেইন ভার্বকে কাউন্ট করা যাবে না। আর যদি হচ্ছে মেইন বা অক্সিলারি ভার্ব না থাকে তখন অবশ্যই হচ্ছে আমরা মেইন ভার্ব কাউন্ট করব, এবং মেইন ভার্বের জন্য আমরা হচ্ছে ডু, ডিড, ডাস এগুলো কাউন্ট করব। আর নো অন, দেখো তো এটা পুরো, এটা নো অন বলতে কিন্তু বোঝানো হয়েছে দে, সাবজেক্ট কিন্তু এখানে দে। তাহলে কি বুঝলাম, দেখো নো অন, এখানে কিন্তু নো শুরুতেই নো, তার মানে কি পুরো সেন্টেন্সটাই নেগেটিভ, নেগেটিভ মিনিং নিয়ে আসে। তাহলে এখানে এটা যদি আমরা করি তাহলে এটা সরাসরি আমরা শুড, এই যে শুড বসাইলাম, এই যে মডাল ভার্ব আছে বলেছি কিন্তু যে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব যা থাকবে ওইটাই বসাতে হবে, শুড। তারপর হচ্ছে কি এই যে সাবজেক্ট, দেখো এখানে কি দে, কারণ নো ওয়ান এখানে কিন্তু প্লুরাল। আচ্ছা বুঝাইছে যে এরকম যে কারোই হচ্ছে কি এটা এই সুযোগটা মিস করা উচিত নয় এরকমটা, তাহলে শুড দে, কমপ্লিট। আচ্ছা এখানে আমরা নেগেটিভ কেন করলাম না, কারণ এই শুরুতে হচ্ছে নেগেটিভ আছে। ওকে, তারপরেরটা চলে যাই, দেখো পরেরটা হচ্ছে, আর আরেকটা বিষয় যেটা আমি বললাম যে সেন্টেন্স দেখে কিন্তু তোমাদের চিনতে হবে যে এটা কোন ফর্মে আছে। হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। আচ্ছা আমি যদি এখন এই পুরো সেন্টেন্সটার মিনিংটা তোমাদের একটু জিজ্ঞেস করি তাহলে তোমরা একটু দেখো তো মিনিংটা, মিনিং অনুযায়ী সেন্টেন্সটা কি সেন্টেন্স হয়।
হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তার মানে কি বোঝাচ্ছে, যে ট্রাই চেষ্টা করো ফ্রম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, মানে কি সকালে হাঁটার অভ্যাসটা কি করো, চেষ্টা করো। মানে এখন এই সেন্টেন্সটা দিয়ে কি বুঝলা, এইটা কিন্তু একটা তোমার হচ্ছে কি দিয়েছে, অ্যাডভাইস মূলক হচ্ছে সেন্টেন্স। তার মানে অ্যাডভাইস জাতীয় সেন্টেন্স যেহেতু, অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, সরাসরি হচ্ছে উইল ইউ, উইল ইউ অথবা হচ্ছে ওন্ট ইউ, ওন্ট ইউ, উইল ইউ দিতে পারো, ওন্ট ইউ দিতে পারো, নেগেটিভও করতে পারো, সরাসরি উইল ইউ। এখন এখান থেকে আবার আরেকটা প্রশ্ন হয়তো তোমাদের মনে চলে আসছে, যে উপরে আমরা যেটা করেছি লেট আস, এটাও তো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা শ্যাল কেন আনলাম? হ্যাঁ, লেট যুক্ত যেটা দেখব সেখানে আনবো শ্যাল, এবং লেট ব্যতীত অন্য অন্য যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সেখানে সরাসরি উইল, উইল আর সাবজেক্ট হচ্ছে ইউ। এটা কিন্তু আমি ওই যে তোমাদের হচ্ছে বাংলা সেকেন্ড পেপার হচ্ছে কারক বুঝিয়েছিলাম, সেখানে কিন্তু আমি ওই যে কর্মকারকে এরকম বুঝিয়েছিলাম যে আমরা জানি কর্মকারকে হচ্ছে অনেক সময় কি থাকে, সাবজেক্ট উজ্জ থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা দেখা যায় না, এখানে কেউ একজন আছে। হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটার যে অভ্যাসটা তৈরি করার মানে চেষ্টা করার এই বিষয় সম্পর্কে তোমাকে কেউ একজন বলেছে, একটা অ্যাডভাইস দিয়েছে। তো যেই ব্যক্তিটা বলেছে সে তো কে, ধরো তুমি, তুমি আমাকে বললা, তাহলে কি ইউ, তুমি, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে উইল ইউ, জাস্ট আর কিছু না। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। তারপরের টপিকে চলে যাই, পরেরটা একটু লক্ষ্য করে দেখো। ইউ শিওরলি ফেইল ইফ ইউ টু প্ল্যান, ইউ শিওরলি ফেইল ইফ ইউ টু প্ল্যান। আচ্ছা, সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, কোথাও কি অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই, সরাসরি এখানে কি আছে, এই যে ফেইল একটা ভার্ব আছে যেটা হচ্ছে ভার্ব অন। এখন দেখো পুরো সেন্টেন্সটা হচ্ছে কি, ইউ শিওরলি ফেইল ইফ ইউ টু প্ল্যান, এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি করব, এই যে ভার্ব অন, তার জন্য আমরা কি আনবো, ডু অথবা ডাস, কিন্তু এখানে কি ভার্বের সাথে ইজ বাই ইয়েস আছে? নাই, এই জন্য আনবো কি ডু, যেহেতু পজিটিভ তার জন্য আনবো ডোন্ট, ডোন্ট। এখানে সাবজেক্ট কি আছে, সরাসরি ইউ, এজ ইউ, কমপ্লিট। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তারপরেরটা চলে যাই, এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেইল। এখানে আবার বলতে পারো যে তাহলে এখানে তো মাঝখানে লেটস আছে, এটাকে আনবো না। এখানে বিষয়টা হচ্ছে এই লেটসি মূলত এখানে ভার্ব, এই লেটসি হচ্ছে এখানে ভার্ব, এই যে লেটের সাথে যুক্ত আছে এটা কিন্তু ভার্ব অন। আচ্ছা, এখন ভার্ব অন তার সাথে এস বাই এর যুক্ত হয়েছে, কিন্তু এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্কার্সলি। আমি তোমাদের এখান থেকে 100% একটা শিওর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্কার্সলি, স্কার্সলি, এই যে স্কার্সলি দিয়ে আসলো, স্কার্সলি, হার্ডলি, হার্ডলি, তারপর হচ্ছে সেলডম, এই তিনটা থেকে 100% শিওর একটা সেন্টেন্স আসবেই, কোনো ভুল নাই। মানে স্কার্সলি, হার্ডলি, সেলডম, সেলডম এই রিলেটেড, এই তিনটা শব্দ রিলেটেড একটা সেন্টেন্স বা একটা ট্যাগ কোশ্চেন প্রতি বছরই আসে। এখন বলতে পারো যে এইটা আমাদের জানার কি দরকার, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন, কোনো সেন্টেন্সে যদি স্কার্সলি, হার্ডলি, সেলডম, আরও আছে আ লিটল, ফিউ, আমি এখানে লিখে দিচ্ছি আরও আছে, সেটা হচ্ছে কি আ লিটল, তারপর হচ্ছে তারপর ফিউ, এগুলা যদি থাকে সেই সেন্টেন্সটা হচ্ছে সরাসরি নেগেটিভে আছে। তাহলে এ গুড প্ল্যান স্কার্সলির জন্য এই পুরো সেন্টেন্সটা নেগেটিভ। এখন দেখো এখানে আমরা ভার্ব কোনটা পেয়েছি, লেটস, এই জন্য আমরা হচ্ছে ডাজ নিয়ে আসবো, ডাজ আনলাম, কারণ আমরা জানি মূল ভার্ব থাকলে, সেটা প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কি করি,
যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তখন আনি ডাস, আর যদি এস বাই এস না থাকে তখন আনি ডু। এখন দেখো এখানে তো অনেকে ভাবতে পারো যে এই সেন্টেন্সটা পজিটিভ, আমরা ডাজেন্ট আনবো, কিন্তু না, ওই যে বললাম কি স্কার্সলি, হার্ডলি, সেলডম এগুলা থাকলে সেই সেন্টেন্সটা নেগেটিভ। তার মানে তোমার পজিটিভই করতে হবে, ডাজ, ডাজেন্ট করা যাবে না, ডাজ। এখন দেখো এ গুড প্ল্যান, এটা কি? এটা অবশ্যই হচ্ছে ইট সাবজেক্ট। এ গুড প্ল্যান, এটা ভালো হচ্ছে পরিকল্পনা, এটাকে তো অবশ্যই তুমি সাবজেক্ট কি নেবে? ইট নেবে, ডাজ ইট। কমপ্লিট। আচ্ছা, তারপরটা চলে যাই। গ্রেট পিপল কুড ডু নাথিং উইথাউট আ প্ল্যান অফ অ্যাকশন। মানে কি? কোনো কিছুই সম্ভব না প্ল্যান, মানে হচ্ছে একটা পরিকল্পনা বা হচ্ছে একটা অ্যাকশন ব্যতীত তোমার হচ্ছে কি, এই যে গ্রেট পিপল যারা, তাদের সম্পর্কে বলছে কুড ডু, কিছুই করতে পারতো না উইথাউট আ প্ল্যান অফ অ্যাকশন। এখন এখানে একটু লক্ষ্য করতো, এই যে মডাল ভার্ব আছে, তাহলে কি আমরা কি মডাল ভার্ব নিব নাকি ডু নিব? অবশ্যই মডাল ভার্ব নিব, কুড বসাই দিলাম, কুড। এখন বলতে পারো যে সেন্টেন্সটা কি, দেখো তো এই যে নাথিং, নাথিং, এই যে নো, নাথিং, এটা তো কি, তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, মানে নেগেটিভে আছে। তাহলে আমি কুড নিলাম, এখন হচ্ছে সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে। গ্রেট পিপল, গ্রেট পিপল বলতে কি বোঝানো হয়েছে? এটা কি প্লুরাল নাকি হচ্ছে সিঙ্গুলার? অবশ্যই হচ্ছে গ্রেট পিপল যেহেতু আছে তার মানে এটা প্লুরাল, এই জন্য আমরা আনবো দে, দে। কমপ্লিট, কুড দে। এই যে লাস্টে কিন্তু হচ্ছে কোশ্চেন মার্কস না দিলে কিন্তু তোমাদের কেটে দিবে, হ্যাঁ? তাহলে কুড দে। যদি গ্রেট পিপল কুড ডু এভরিথিং বা হচ্ছে তোমার এই সেন্টেন্সটা পুরো পজিটিভ আছে, তখন কিন্তু আনতাম কি কুডেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছো আই থিঙ্ক। গ্রেট পিপল এটা হচ্ছে কি দে। আচ্ছা, ক্লিয়ার। তারপরটা একটু চলে যাই, দেখো ফিউচার অলসো ডেয়ার নট ফেইল, আ ওয়েল প্ল্যান্ড এফোর্ট। অলসো ডেয়ার নট, এখন এই যে দেখো ডেয়ার, ডেয়ার কথাটা চলে আসছে, এই ডেয়ারটা কিন্তু হচ্ছে একটা মডাল ভার্ব। এখন এখানে দেখো ডেয়ারের পরে হচ্ছে একটা ভার্ব আছে কি, এটা ভার্ব অন, মানে হচ্ছে যেটা বলেছি কি মডাল ভার্বের পরে হচ্ছে একটা ভার্ব অন থাকে। তাহলে ফিউচার অলসো ডেয়ার, এখানে আমরা ওই যে বলছিলাম কি মডাল থাকুক অক্সিলিয়ারি থাকুক ওগুলো আগে আনতে হবে, আর যেহেতু নট আছে তাহলে এটা পজিটিভই থাকবে। আচ্ছা, তাহলে ডেয়ার বসাইলাম, এই যে ডেয়ার। ফিউচার অলসো, ফিউচার, ফিউচার হচ্ছে এটা সাবজেক্ট নিতে হবে, ফিউচার সাবজেক্ট কি আনবো? ইট। তাহলে বলতে পারি কি ডিয়ার ইট। শেষ, কমপ্লিট। আচ্ছা, তারপরটা লক্ষ্য করো, সো। এই সোটা হচ্ছে এখানে এটা একটা, এটা কোনো পার্ট নয়। তুমি এই যে সোর পরে কমা আছে, এই ছো থাকুক বা এই থাকুক, কমা থেকে এরকম যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো মূলত সরাসরি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখন দেখো তো এখানে সো প্ল্যান বিফোর ফোর্সড, মানে কি বলছে? প্ল্যান বিফোর মানে হচ্ছে যে পরিকল্পনার যে পূর্বে যে আমাদের এইগুলা ফোর্সগুলা করা হয় এইটা সম্পর্কে বলা হয়েছে। এখন দেখো সো প্ল্যান, এখন আমি যদি বলি এই সো ধর নাই, তাহলে জিনিসটা কি প্ল্যান বিফোর ফোর্সড, মানে কেউ একজন তোমাকে কথাটা বলেছে, তাহলে এটা কি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর বলেছি কি ইম্পারেটিভ সেন্টেন্স দেখা মানে হচ্ছে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট সরাসরি আমরা কি নিয়ে আসবো? উইল ইউ, সরাসরি উইল ইউ, অথবা কি ওন্ট ইউ, এটাও করতে পারো, ওন্ট ইউ দিতে পারো, অথবা হচ্ছে কি উইল ইউ দিতে পারো। মানে ইম্পারেটিভ থাকা মানেই হচ্ছে উইল ইউ, ওন্ট ইউ, এটা দিয়ে দেবে, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, সেটা নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক কোনো এটা দেখার বিষয় না। আর যদি লেট যুক্ত ইম্পারেটিভ থাকে সরাসরি আমরা শ্যাল বসাই দেবো, শেষ, কমপ্লিট। ওকে, তারপরে হচ্ছে প্রশ্নটা আমরা একটু দেখি। তারপরের প্রশ্নটা হচ্ছে দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। এই যে দেখো অক্সিলিয়ারি ভার্ব আসছে আর, এখন দ্য ফ্রিডম ফাইটার্স দ্য রিয়েল হিরোস, এই যে আর, পুরো সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, এই জন্য আমরা হচ্ছে আর কে নেব কি আরেন্ট নিলাম, আরেন্ট। এখন খুঁজতে হবে হচ্ছে আমাদের সাবজেক্ট। দ্য ফ্রিডম ফাইটার্স একজন? অবশ্যই না, এটা কি দা, মানে দে, তার মানে হচ্ছে তারা, তাহলে আরেন্ট দে। কমপ্লিট, বুঝতে পারলাম।
আচ্ছা, তারপরে দেখো নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। নাথিং সরাসরি নেগেটিভ আছে। এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, আচ্ছা ইজ বসাই দিলাম। এখানে ইজেন্ট বসাবো না, কারণ হচ্ছে এই যে পুরো সেন্টেন্সটাই নাথিং দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা নেগেটিভ সেন্টেন্স। ইজ ইজ ইট। এখন এই যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমি বলেছি কি অক্সিলিয়ারি ভার্ব থাকলে সরাসরি ওইটা বসাবো, আর নেগেটিভ থাকলে পজিটিভ করব, পজিটিভ থাকলে নেগেটিভ। তো এটা আছে পজিটিভ, করলাম হচ্ছে এটা আছে নেগেটিভ, করলাম হচ্ছে পজিটিভ। এখন ইটটা কি, এটা যদি আমি তোমাদের একবার শর্ট ট্রিক্স অনুযায়ী বলি তাহলে মনে রাখবা থিং যুক্ত যা আছে সবগুলার সাবজেক্ট হচ্ছে ইট। কীরকম? নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং। এই যে থিং যুক্ত যা আছে সরাসরি সাবজেক্ট হচ্ছে ইট। এখানে যদি নাথিং না থেকে এনিথিং থাকতো তাহলেও সাবজেক্ট ইট। তো এখানে যদি সামথিং থাকতো সাবজেক্ট ইট, এখানে যদি এভরিথিং থাকতো সাবজেক্ট ইট, তারপর হচ্ছে এখানে যদি আর কি বলেছি এনিথিং বলেছি সেটা থাকলো ইট। তাহলে থিং যুক্ত যা আছে সবগুলোর সাবজেক্ট হচ্ছে ইট। এবং এখানে ভার্ব অক্সিলিয়ারি আছে এই যে ইজ, ইজ ইট। যেহেতু নাথিং দ্যাটস ওয়ে হচ্ছে আমরা এটা পজিটিভ। ওকে, আই থিঙ্ক এটাও বুঝতে পেরেছো। তারপরটা চলে যাই। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। পুরো সেন্টেন্সটার দিকে তাকাও, পুরো সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ করব, কিন্তু আমার কি করতে হবে আগে ফাইন্ড আউট করতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, মডাল ভার্ব আছে কিনা, এইগুলা দেন হচ্ছে আমি মূল ভার্বে যাব। এখন দেখো সরাসরি এখানে তাকাও, এইটা কিন্তু হচ্ছে মডাল ভার্ব, তাহলে অবশ্যই মডাল ভার্ব নিব। তার আগে এখন কথা হচ্ছে এখন এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, নেগেটিভ করার জন্য উইলকে আমরা করব কি ওন্ট, ওন্ট করলাম। আমি বলতে পারো যে এই বি ভার্বটা কি করবে, এটা তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো মডেলের পরে জানি হচ্ছে আমরা ভার্ব অন একটা বসতে হয় মানে বসাতে হয়। তাহলে উইল নিয়ে আসলাম, উইলের নেগেটিভ ফর্ম ওন্ট নিয়ে আসলাম। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি, এই কান্ট্রিটাকে তুমি সাবজেক্ট নিবা, তো এটা কি ইট। শেষ। দেশ, দেশকে হচ্ছে ইট দিয়ে আমরা কি করি। তারপরটা দেখো উই শুড, উই শুড নেভার নেগলেক্ট দেম। সরাসরি দেখো এখানে সরাসরি কি আছে মডাল ভার্ব শুড, তারপরে নেগলেক্ট হচ্ছে ভার্ব অন, তাহলে শুড নিয়ে নিলাম, শুড শুড নিয়ে নিলাম। এখানে যেহেতু নেভার আছে তার মানে কি সেন্টেন্সটা নেগেটিভ। এই সেন্টেন্স দেখে কিন্তু এগুলো তোমাদের বুঝতে হবে যে নেগেটিভ পজিটিভ। শুড নিলাম, সাবজেক্ট হচ্ছে উই আছে এই যে সরাসরি উই। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো পরেগুলা দেখো। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। মানে এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক জাতির হচ্ছে কি করা উচিত, মাস্ট হ্যাভ ডিউ টু রেসপেক্ট ফর দেম। প্রত্যেকেই হচ্ছে ওই ফ্রিডম ফাইটার যারা আছে তাদের হচ্ছে কি করতে হবে, সম্মান করা উচিত। ডিউ টু রেসপেক্ট, ডিউ রেসপেক্ট। এখন দেখো আগে কি ফাইন্ড আউট করবো, অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব, এই যে মাস্ট মডাল ভার্ব, তার মাস্ট বসালাম, আচ্ছা মাস্ট বসালাম। এখন দেখো এটা কি পুরো সেন্টেন্সটা নেগেটিভ নাকি পজিটিভ, অবশ্যই পজিটিভ, তাহলে মাস্ট অ্যান্ড, এই যে মাস্ট অ্যান্ড, মাস্ট অ্যান্ড দিলাম। এখন সাবজেক্ট খুঁজো, এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল জাতি নাকি, এটাই বোঝানো হচ্ছে সিটিজেন, তার নাগরিক। হ্যাঁ, বাংলাদেশের সকল নাগরিককে বোঝানো হয়েছে, তাহলে এটা কি সাবজেক্টটা কি, অবশ্যই দে। তাহলে এখানে আমরা সাবজেক্ট কি নেব, মাস্ট অ্যান্ড দে। ক্লিয়ার? ট্যাগ কোশ্চেন। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো, এইটাও হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এইটা থেকেও আমি তোমাদের একটা 100% দিয়ে দিলাম যে এই রিলেটেডও হচ্ছে একটা প্রশ্ন প্রতি বছর আসে, সেটা এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি। নোবডি থাকলে সেটা নেগেটিভ, এভরিবডি এটা তো দেখাই যায় পজিটিভ, তো সামবডি পজিটিভ। হ্যাঁ, মানে বডি যুক্ত। তারপর হচ্ছে মানে এক কথা বলতে গেলে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, সামওয়ান, নো ওয়ান, এগুলো যদি থাকে তাহলে অলওয়েজ সেটার সাবজেক্ট দে, মনে রাখতে হবে দে। এইখানে কিন্তু এই জিনিসটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা কি, যেমন একটু আগেই কিন্তু আমি তোমাদের বলেছি যে একটা সেন্টেন্সে মানে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে যদি মূল ভার্ব থাকে, এখন দেখো তো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, রেসপেক্টস, এটি কিন্তু হচ্ছে মূল ভার্ব। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে
রেসপেক্টস এটা তো ভার্ব অন, মানে ভার্বের সাথে ইজ বা ইয়েস যুক্ত হয়েছে ভার্ব অন, তাহলে তো এখানে আমার ডাজ আনার কথা। এবং যেহেতু এখানে মানে এটা মূলত এই রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল, এইটা ডাজেন্ট দে, এইটা হওয়ার কথা ছিল কিনা বলো, ডাজেন্ট দে, ডাজেন্ট দে। এখন এটি তো হওয়ার কথা, কারণ রেসপেক্টস মানে কি ভার্ব অন, তার সাথে ইজ বাই এস আছে, দ্যাটস হচ্ছে আমরা ডাজ আনলাম। আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ এই জন্য ডাজেন্ট। আর এভরিবডি এটার কি সাবজেক্ট কি দে, এই যে দে। বাট এইটা হচ্ছে টোটালি রং। এইটা তোমরা যদি ডাজেন্ট দে দাও সেক্ষেত্রে কিন্তু এটা ভুল। এইটা তোমাদের যদি এখানে দেখো যে প্রেজেন্ট ফর্ম আছে, ইজ বাই এস আছে, তারপরও হচ্ছে এটাকে তোমরা ডোন্ট দে দিবে, ডোন্ট দে। যদি ডাজেন্ট এই রেসপেক্টস মানে ভার্বের সাথে ইজ বাই ইয়েস আছে এই জন্য যদি ডাজ নিয়ে আসো আর নেগেটিভ ডাজ নিয়ে আসলে কিন্তু ভুল হবে। কারণ কি, এইটার মুখ্য কারণ হচ্ছে দেখো তো, দে হচ্ছে একটা প্লুরাল ফর্ম, এইটার পরে কি দের পরে কি কখনো আমরা ডাজ বসাতে পারি? দের পরে কি কখনো এরকমটা হয়? যেমন যদি বলি দে ডাস, দে ডাস, ধরো তোমার হচ্ছে ডু দ্যাট, এরকম কিছু। এখন দের পরে কি ডাজ বসানো সম্ভব? দের পরে তো হচ্ছে সরাসরি ডু, ডাজ তো কোনোভাবে বসানো সম্ভব না। জিনিসটা এরকম যে আমি যদি তোমাকে বলি যে হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে হি গোস, হির পরে এই ভার্ব অন থাকলে এই যে দেখো এস বাই ইয়েস যুক্ত হয়েছে ইট। কিন্তু দে তো এটা প্লুরাল ফর্ম, এই প্লুরাল ফর্মের সাথে তুমি তো ডাজ বসাতে পারবা না, দ্যাটস হচ্ছে এখানে ডোন্ট দে। তার মানে এটা শর্ট ট্রিক্সে মনে রাখবা, এভরিবডি মানে এভরি যুক্ত, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি মানে বডি যুক্ত যা আছে, তারপর নো অন, সাম অন, এনি ওয়ান, এগুলো যদি থাকে সেক্ষেত্রে ভার্বটা যদি আমার প্রেজেন্ট ফর্মও হয় এবং এস বা ইয়েস থাকে সেক্ষেত্রেও আমরা সরাসরি হচ্ছে কি করব, ডোন্ট দে নিয়ে আসবো। আর যদি এটা থাকতো এভরিবডি রেসপেক্টেড, তখন তো সরাসরি এমনিতেই রেসপেক্টেড মানে ভার্ব টু, তার মানে কি ডিডেন্ট দে। আচ্ছা, তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, যেমন ধরো এইটা বললাম যে এভরিওয়ান, এভরিওয়ান লাইকস হিম, লাইকস হিম, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? তো অনেকেই ভাবতে পারো লাইকস আছে এই জন্য আমরা আনবো হচ্ছে ডাজ, যেহেতু এখানে পজিটিভ এই জন্য আনবো ডাজেন্ট, আর এভরিওয়ানের জন্য আনবো কি দে, তাহলে ডাজেন্ট দে। বাট না, এটা তো ভুল, এটা ভুল সম্পূর্ণ। তোমাদের কি বলেছি যে এভরিওয়ান, সামওয়ান, তারপর হচ্ছে কি এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এইগুলা যদি থাকে সাবজেক্ট অলওয়েজ দে, তারপরে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় সরাসরি ডোন্ট দে, সরাসরি কি আনবো, ডোন্ট দে, মনে থাকবে। যেমন হচ্ছে আরেকটা যদি উদাহরণ দিয়ে বলি এভরি, আচ্ছা ধরো এটা দিলাম নো ওয়ান, নো ওয়ান, কেউই তোমার হচ্ছে ধরো নো ওয়ান ওয়ান্টস টু গেট দ্যাট, মানে হচ্ছে কি এটা কেউই পেতে চায় না, এরকমটা ওয়ান্টস আছে নো ওয়ানের পর। এখন এটা তো হচ্ছে নো ওয়ান, এখানে আবার দেখো এটা তো নেগেটিভ, ওয়ান্টসের জন্য আমরা কি আনতে পারি ডাস, কিন্তু না এখানে ডাস আনা যাবে না, এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে ডু দে, ডু দে, দে কার জন্য, এই যে নো ওয়ানের জন্য। আর এখানে যেহেতু নো আছে নেগেটিভ আছে এই জন্য হচ্ছে আমরা ডোন্ট করলাম না, পজিটিভে রাখলাম। আর এই যে ওয়ান্টস এটার জন্য তো আসার কথা ছিল ডাস, কিন্তু কি চলে আসলো ডু, কারণ কিসের জন্য, এই যে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম, এটা প্লুরাল ফর্ম, তো এখানে তো ডাস বসানো সম্ভব না। তাহলে এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন প্রতি বছরই বলা যায়। ওকে, তারপরেরটা হচ্ছে দেখো এই যে যেটা আমি বলেছিলাম যে হার্ডলি, স্কার্সলি, সেলডম, এই রিলেটেড প্রশ্ন কিন্তু থাকি। এখন দেখো এইটা উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, মানে কি গোল্ডেন পাস্ট বলতে এটা বোঝানো হয়েছে সোনালি অতীত, এরকম। ফরগেট মানে নেগেটিভ একটা মিনিং প্রকাশ করেছে যে সোনালি অতীতটা আমরা ভুলে গেছি, এরকম কিছু। তো হার্ডলি যেহেতু আছে সরাসরি কি বলেছি, হার্ডলি, স্কার্সলি,
সেলডম, আ লিটল, ফিউ এগুলা থাকলে সরাসরি সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভে আছে। ওকে, এখন এখানে ফাইন্ড আউট করতো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। এখানে আছে কি? মূল ভার্ব, এই যে ফরগেট। তাহলে ফরগেট এটা কিন্তু ভার্ব ওয়ান, ভার্ব প্রেজেন্ট ফর্ম। ভার্ব টুটা কি? ফরগট। ভার্ব থ্রি কি? ফরগটেন। এরকমই তো নাকি? তাহলে ভার্ব অন যেহেতু আছে অবশ্যই আমরা কি আনবো? ডু আনবো। বলেছে কি ভার্ব অন থাকলে ডু অথবা ডাস। ডাস কখন? যখন এস বাই এস থাকে। এখন দেখো এই যে ফরগেট এটার জন্য আমরা ডু আনলাম, এখানে তো হওয়ার কথা কি ছিল? ডোন্ট। কিন্তু এই যে বললাম হার্ডলি, স্কার্সলি, সেলডম এগুলা থাকলে সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স আছে, তার মানে তোমার পজিটিভ করতে হবে। তাহলে ডু বসলাম, তারপর সাবজেক্ট আছে উই, এই যে উই। কমপ্লিট। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আরেকটু বিষয় আমি তোমাদের আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে পয়েন্টগুলো তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে থিঙ্ক যুক্ত যা আছে সব সাবজেক্ট হচ্ছে থিঙ্ক। থিঙ্ক যুক্ত যা আছে সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে ইট, মনে রাখবে। থিঙ্ক যুক্ত যা আছে সাবজেক্ট হচ্ছে ইট। যেমন ধরো আমি যদি এভাবে বলি সামথিং, সামথিং ইজ রাইট, কিছু একটা সঠিক এরকম। তাহলে এখানে কি আছে? এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ইজ আছে, এই যে ইজ, ইজ যেহেতু এটা পজিটিভ তাহলে ইজেন্ট, ইজেন্ট ইট, এই যে থিং যুক্ত যাচ্ছে ইট, শেষ, কমপ্লিট। আবার যদি আরেকটা উদাহরণ দেই যে নাথিং, নাথিং ইজ, নাথিং ইজ মানে হচ্ছে কি? নাথিং ইজ ইম্পসিবল, মানে কোনো কিছু হচ্ছে কি নয়? অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, এখন ইজ আছে, ইজ নিলাম। এখানে ইজেন্ট নিব না, কারণ এই যে নাথিং এটা তো নেগেটিভ, নো আছে। তাহলে ইজ এন থিং, নাথিং, তার মানে কি? ইজ ইট, শেষ, কমপ্লিট। আচ্ছা, তাহলে কি বললাম? যে থিং যুক্ত যা আছে সবগুলোর সাবজেক্ট হচ্ছে ইট। আচ্ছা, এখন দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে বডি যুক্ত যা আছে এবং ওয়ান যুক্ত যা আছে সেগুলোর সাবজেক্ট হচ্ছে দে, মনে রাখতে হবে। বডি যুক্ত যা আছে, বডি যুক্ত কি কি আছে? এভরিবডি, এভরিবডি, এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। এভরিবডি, নোবডি, নোবডি, তারপর হচ্ছে কি আছে? এনিবডি, তারপর আর কি আছে? সামবডি, সামবডি। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে? বডি যুক্ত বলেছি এবং অন যুক্ত, নো ওয়ান, এনি ওয়ান, এনি ওয়ান। তারপর কি আছে? সামন, সামন। আর কি আছে? এভরিওয়ান, এভরিওয়ান। এইগুলা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের সরাসরি সাবজেক্ট কি? দে। এখন এগুলো যদি প্রেজেন্ট ফর্মে থাকে, মানে ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তখন হচ্ছে এগুলোর পরে ভার্বটার সাথে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই এস বাই ইএস যুক্ত হবে। কিন্তু এস বাই ইএস এর জন্য আমাদের ডাজ কোনোভাবেই আনা যাবে না, আমাদের আনতে হবে কি? ডু। আর যদি যেমন দেখো এভরিবডি এটা পজিটিভ, আনবো কি? ডোন্ট। এনিবডি পজিটিভ, আনবো ডোন্ট যদি প্রেজেন্ট থাকে। আর পাস্ট থাকলে তো ডিড বা ডিডেন্ট। হ্যাঁ, যদি প্রেজেন্ট পজিটিভ থাকে তাহলে পাস্টের খেলায়, পাস্টের বেলা হচ্ছে আমরা কী করবো? ডিডেন্ট। ওকে, তাহলে দেখো এই যে নো বডি, এইটি কিন্তু হচ্ছে কি? নো বডিটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম, তাহলে সরাসরি ডু। আবার দেখো এখানে নো ওয়ান, এটি কিন্তু নেগেটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ থাকবে। এই এনি ওয়ান, সাম ওয়ান, এভরিওয়ান এগুলো তো পজিটিভ, এগুলোকে আবার নেগেটিভ করব। ওকে, তো এগুলো হচ্ছে আমি তোমাদের যদি সমস্যা হয়, প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হয়, তাহলে অবশ্যই হচ্ছে এগুলো আমাকে ইনফর্ম করবে যে এইটা বুঝি নেই বা এটা হচ্ছে কেন এটা হলো, এটা অবশ্যই হচ্ছে আমাকে ইনফর্ম করবে। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় যেটা আমি বলেছি সেটা হচ্ছে কি? সেটা বলেছি যে স্কার্সলি, স্কার্সলি, হার্ডলি, হার্ডলি, সেলডম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের আ লিটলও হয়, তবে এগুলা রেয়ার, এগুলা তেমন একটা আসে না। আর হচ্ছে ফিউ, ফিউ এগুলা তেমন একটা আসে না। তবে এই তিনটা থেকেই একটা হচ্ছে 100% শিওর ধরে রাখো আসবেই। তো কোনো সেন্টেন্সে যদি আমরা স্কার্সলি, হার্ডলি, সেলডম এগুলা দেখি তাহলে সরাসরি সেই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই নেগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ ফর্মে আছে।
তাহলে সেটা কি নেগেটিভ ফর্ম। হ্যাঁ, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের পজিটিভ করতে হবে। ওকে, এটা গেল। আরেকটা পার্ট হচ্ছে কি, আরেকটা পার্ট যদি আমি বলি সেটা হচ্ছে যে যদি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, যেমন ধরো আমি তোমাকে বললাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এইখানে কিন্তু আবার একটু বোঝার বিষয় আছে। থ্যাংক ইউটা কিন্তু অনেক সময় আসে, এটা কিন্তু আবার এইখানে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি তার আগে যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর হচ্ছে ধরো আরও কিছু বলি, যেমন হচ্ছে গো টু ইয়োর হোম, গোর পরে হচ্ছে হোম থাকলে সেটা টু বসে না, মানে গো ইয়োর হোম, হ্যাঁ টুটা বসে না। আর যদি বলি গো টু ইয়োর স্কুল, সেটা। আবার বলতে পারি হচ্ছে ডু দ্য সাম, ডু দ্য সাম, অথবা বলতে পারি ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। এগুলো কি, এগুলো তো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো আমি কিন্তু বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু হয়, এটা ডু না হয়ে যে কোনো ভার্ব হতে পারে, সেক্ষেত্রে কোনো কিছু চিন্তা করার কিচ্ছু নাই, সরাসরি হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েও কিন্তু একটা প্রশ্ন আসে, তার মানে এটাও মোটামুটি 100% ধরে রাখো ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ, গো ইউর হোম, উইল ইউ, ডু দ্য সাম, উইল ইউ অথবা ওন্ট ইউ, ওপেন দ্য বুক, উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, কিন্তু থ্যাংক ইউ এইটা আবার ডিফারেন্ট, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটাও হচ্ছে আমার উইল আনতে হবে অথবা ওন্ট আনতে হবে, কিন্তু এটার সাবজেক্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। সেটা কি, কেন? জিনিসটা দেখো, থ্যাংক ইউ, এখানে তো এই যে থ্যাংক ইউ, ধরো তুমি হচ্ছে এখন ভিডিওটা দেখতেছো, আমি তোমাকে বললাম যে থ্যাংক ইউ, এই কথাটা কিন্তু আমি তোমাকে বলেছি, তাহলে তুমি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট কিন্তু আমি, আই। এখন তুমি যদি আমাকে বলো থ্যাংক ইউ স্যার, তাহলে এখন এই থ্যাংক ইউটা তুমি বলেছো মানে কি, তুমি কে, আই। আচ্ছা, আর এখানে ইউ মানে হচ্ছে কি আমাকে বুঝাচ্ছ, মানে তুমি নিজ থেকে কল্পনা করো, নিজেকে নিয়ে ভাবো, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। থ্যাংক ইউ, ধরো আমি তোমাকে বললাম যে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, এখন এই থ্যাংক ইউ তোমাদেরকে বলেছি, কে বলেছে, আমি বলেছি, এই আমি কিন্তু এখানে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে আই। জাস্ট এইটা একটু ডিফারেন্ট, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, উইল অথবা উন্ট আনতে পারবো, কিন্তু সাবজেক্টটা জাস্ট হচ্ছে আই, এটা অনেক সময় আসতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল সাবজেক্ট, এগুলো গেল। আর হচ্ছে যে খুঁটিনাটি যেই বিষয়গুলো তোমাদের ভার্বের যে বিষয়গুলো, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপর এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আমি কিন্তু সব বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে একবারে হচ্ছে পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বোর্ডের প্রশ্ন নিয়েছিলাম, এখানে সবগুলো হচ্ছে মূলত বিগত বোর্ডের কোশ্চেন, এগুলোই হচ্ছে অ্যানালাইসিস করে দেখিয়েছি। এবং কীভাবে আসে সেটা আরেকটা কথা বলে নিই, এই যে লেট নিয়ে, লেটও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, লেট থাকা মানে হচ্ছে সরাসরি শ্যাল, তারপর আমরা সাবজেক্টটা কাউন্ট করব। লেট আস মানে শ্যাল উই সাবজেক্ট, তারপর লেট হিম শ্যাল হি, এই যে লেট দেম তার মানে কি শ্যাল দে, এভাবে শ্যাল আনতে হবে। আচ্ছা, তারপরও তোমাদের হচ্ছে আমি কিছু প্র্যাকটিস দেব বোর্ড থেকে, কিছু কোশ্চেন নিয়ে সেগুলো প্র্যাকটিস দেব, দেন ওগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করে সলভ করে আমাকে দিবে। তারপর হচ্ছে যদি ওখান থেকে তোমাদের নতুন কোনো রুলস আসে বা হচ্ছে বুঝতে না পারো, সেটা অবশ্যই হচ্ছে আমাকে শেয়ার করবে, আমি একবার ভেঙে ভেঙে বিস্তারিত বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।